জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়, তাই সব কিছু গ্রহণ করা উচিত। নমস্কার, শম্পার ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ শনিবার, এখন বাজে সকাল 7টা। রোজকারের মতো রান্নাঘরে এসেছি, রান্নার তাড়া আছে, চলুন শুরু করি। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল খেয়ে ঝাড়ু লাগিয়ে রান্নাঘরে চলে এসেছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, হাজব্যান্ডও ঘুমোচ্ছে। আজকে মেয়েরও স্কুল আছে, আজকে জেই মেন্সের এক্সাম আছে, ওটার জন্য খুব টেনশন। কাল রাতে শুতে প্রায় 11:30 বেজে গেছে। ওকে পড়া ধরতে ধরতে প্রায় আমি শুয়েছি তো 12টায়, সেই জন্য এখন আর ডাকছি না, 7টা বাজে। আর এদিকে ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছি বানানো। মেয়ের আবার দাঁতটা খুব ব্যথা করছে, রাতে বলল দাঁতের কষপাটিতে মনে হয় দাঁত বেরোচ্ছে নাকি বুঝতে পারছি না, কিন্তু ও বলছে দাঁতটা খুব ব্যথা, তাই জন্য ওর জন্য সামান্য করে সুজি বানিয়ে দিচ্ছি। মানে সবাই খাবো না, ওর জন্যই বানিয়ে দিচ্ছি। এখানে সুজির উপমা বানাচ্ছি, এর সঙ্গে অ্যাড করেছি কিছু কারি পাতা। তো ভাবলাম কারি পাতার কিছু বেনিফিট আপনাদেরকে বলে রাখি। কারি পাতা খেলে খুবই ভালো আমাদের জন্য, আমাদের হেলথের জন্যও তো ভালো, আবার স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আজকে খিচুড়ি বানাচ্ছি। ওই যে বললাম মেয়ের দাঁতে ব্যথা, মেয়ের জন্য খিচুড়ি হবে, ওই জন্য সবার জন্যই বানিয়ে নিচ্ছি। আলাদা করে আর আমাদের জন্য বানাবো না। ঠান্ডা আছে, ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা দেখছি আছে, তো ওর বাবাও বললো খিচুড়ি খেয়ে নেব, আর সেই জন্য একসঙ্গে খিচুড়ি করছি। আর অ্যাকচুয়ালি আগে থেকেই খিচুড়ির চাল আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমি অন্যরকম একটা প্রসেসে খিচুড়িটা বানাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কিছু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তার সঙ্গে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। সবজির মধ্যে বেশি কিছু নেই, কারণ আজকে তো শনিবার, সেই জন্য প্রায় ফ্রিজটা ফাঁকা, আবার নতুন করে সবজি আনতে হবে। আর ওই যে সবজিটা নরম করার জন্য ওদিকে রেখে দিয়েছি একটা গ্যাসে, আর এদিকে দেখছি সুজিটা তার মধ্যেই হয়ে গেছে। এই সুজির উপমাটা খেতে বেশ ভালো লাগে জানেন, আর এর সঙ্গে অনেক সবজি মেশানো যায়, তারপরে বাদাম। মেয়ের দাঁতটা ব্যথা তো, সেই জন্য আজকে আর কিছু মেশালাম না। এইদিকে দেখছি সুজিটা নামিয়ে সবজিগুলো হালকা নরম হয়ে গেছে, তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন বাড়ির রেগুলার মশলা হয় আর কি, হলুদ পাউডার, ধনিয়া পাউডার। আর আমি একটু অ্যাড করলাম ওই চানা মশলার একটা মশলা যে পাওয়া যায় না, সেই মশলার 1 চামচ। ওই আমি অড়হর ডালের খিচুড়ি বানাচ্ছি, ওটাতে বেশ টেস্ট ভালো লাগে। এই যে লবণ দিয়ে জল ঢেলে একটা সিটি মেরে নেব প্রথমে। কি হয়, আমি বেশিরভাগ দেখেছি আমাদের ওখানের মতো যখন খিচুড়িটা বানাই, ওই একসঙ্গে ডাল, চাল, সবজি দিয়ে দিলে দেখি সবজিগুলো আর খুঁজে পাওয়া যায় না খিচুড়ির পরে। সেই জন্য আমি এই পদ্ধতিটায় দেখছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর ওদিকে ওই একটা সিটি দেওয়ার জন্য রেখেছি, আর এদিকে পনিরের একটা কারি বানাবো বলে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। পনিরের মশলাটা প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে গেছে, তখন ওই যে কসুরি মেথি অ্যাড করছি। আপনাদের একটা ট্রিক্স দিয়ে রাখি, যদি পনিরের সবজি বানাচ্ছেন, কসুরি মেথিটা কিন্তু খুব ভালো টেস্ট আনে। আর এখানে কিছুটা বেসন অ্যাড করছি, বেসনটার কথাও একটা ট্রিক্স দিয়ে রাখি। আপনারা যদি গ্রেভি চান, মানে কোনো কিছুতে একটু থিকনেস চান, তাহলে কিন্তু বেসনটা ভালো কাজ দেয়। 1 চামচ যদি বেসন অ্যাড করে দেন ভেজে, তাহলে কিন্তু ভালো থিকনেস এসে যায়। আর বেসনটাকে ফার্স্টে একটু হালকা নেড়ে নেবেন, না হলে না কাঁচা বেসনের গন্ধ হতে পারে। চলুন, জল ঢেলে দিয়ে দিয়েছি, আর ওদিকেও প্রায় সিটি দিয়ে দিয়েছে সবজিটা। লবণ দিয়ে পনিরগুলো অ্যাড করে দেবো, আর ওদিকে দেখি চলুন সবজিটা কতটা হয়েছে। এই যে সবজিটা হয়ে গেছে, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওই যে বলেছিলাম আগেই চাল ডাল সেদ্ধ করে রেখেছিলাম, এই যে অ্যাড করে দিলাম। এই যে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। 5 মিনিট ফুটিয়ে ওর ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সামান্য ঘি। আর এদিকে দেখছি মেয়ে রেডি হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট লাগিয়ে দিয়েছি। আজকে ওর জেই মেন্স এক্সাম আছে, আর জানেন আজকে ফার্স্ট টাইম ওর শুরু হচ্ছে। এই যে 3 ঘন্টার পরীক্ষা হবে এই এতদিন পরে, এখন 5 স্ট্যান্ডার্ড শেষ হয়ে গেছে, এখন 6 স্ট্যান্ডার্ডে উঠেছে। 3 ঘন্টার পরীক্ষা, আবার 300 মার্কের, একটু টেনশানে আছে। চলুন ওকে রেডি করে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, ওর বাবাও এসে গেছে, ওর বাবা স্নান করতে গেছে। আর এখানে আমি একটা ইন্ডাকশান ছিল আমাদের, এই ইন্ডাকশানটা অনেক দিন কিনেছি জানেন,
অনেক দিন থেকেই মনে হচ্ছে ইন্ডাকশানটা ব্যবহার না করলে যদি খারাপ হয়ে যায়। মাঝখানে ব্যবহার করেছিলাম, মাঝখানে ব্যবহার বলতে দুটো গ্যাস থাকে, সেই জন্য আমার আর লাগে না সত্যি কথা বলতে। আর এখানে একটা গ্যাস তো প্রায় আমার 2 মাস থেকে 2.5 মাস হয়েই যায়। এবারে ভাবলাম যে ইন্ডাকশানটা চালু করেছিলাম, তারপরে গোছানো আছে ইলেকট্রনিক জিনিস, তো বেশি দিন এরম কভারে থাকলে যদি খারাপ হয়ে যায়, তাই আজকে বের করাচ্ছিলাম। আর এই ইন্ডাকশানটা কিনেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেল, যখন মেয়ে ওই 5 বছরের ছিল তখন ওই তামিলনাড়ু গিয়েছিলাম, সোলাপুর থেকে তামিলনাড়ু। তখন ওর বাবা বলল সোলাপুরটা মহারাষ্ট্রে পড়ে, ওখান থেকে আমাদের ট্রান্সপোর্টের জিনিসগুলো আসতে অনেক সময় লেগে যাবে, অনেক দিন লেগে যাবে, কদিন হোটেলে খাবো, সেই জন্য ও ইন্ডাকশান কিনে নিয়েছিল। চলুন ইন্ডাকশানটা গুছিয়ে রাখি, পরে ইউজ করব। আর ওদিকে ওর বাবাও স্নান করে অফিসের জন্য রেডি হয়ে গেছে। কালকে এই বিটের একটা সবজি বানিয়েছিলাম গ্রেট করে, খেতে খুব সুন্দর হয়েছে জানেন, কিছুটা বাদাম মিশিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। ওই কালকে রুটি ছিল আর হচ্ছে বিটের তরকারিটা দিয়ে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি। মেয়ে তো সুজি খেয়ে গেছে। চলুন ওর বাবা বেরোবে আবার। ওই যে ওর বাবা বেরিয়ে গেল। আজকাল কি করেছি জানেন তো, একটা রুটিন বানিয়েছি। আগে নিচে নামতাম না, এখন ভেবেছি ওর বাবাকে ছাড়তে এসে এই পার্কিংয়ে একটু হেঁটে নেব, তাহলে হাঁটাটাও হয়ে যায়, নাহলে ঘরের কাজে আবার ব্যস্ত হয়ে যাই জানেন। চলুন মেয়ের সাইকেলটা পরিষ্কার করে ওপরে যাই। আজকে জানেন কি হয়েছে, পার্কিংয়ে যখন হাঁটছিলাম, একাই তো রোজ হাঁটি, ওই পাশের একজন থাকেন, ওনার আজকে ডিউটি মানে অফিস বন্ধ শনিবার বলে, উনিও নেমেছিলেন। ওনার সঙ্গে কথা বলে হেঁটে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট হেঁটেছি। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে উপরে এসে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, তারপর স্নান হয়ে গেছে। আবার আমার ভাইয়ের বউকে ফোন করলাম, ওর সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললাম। ভাইয়ের বউটা খুব ভালো হয়েছে জানেন, মাঝে মধ্যে ফোন করে, অনেক কথা গল্প হয় বাড়ির সংসারে। তারপর ওর মেয়ে আছে, ও গল্প করে। তারপরে দেখছি 1টার সময় হঠাৎ কলিং বেল বাজছে, কি না গ্যাস এসেছে। গ্যাস এলে আগে থেকেই ওর বাবা ফোন করে, আজকে দেখছি তেমন আর কোনো ফোন আসেনি, তার আগেই গ্যাস এসেছে। আবার গ্যাস দিয়ে গেলে এখানে আবার 40 টাকা দিতে হয় জানেন। বিকেল 4টে বেজে গেছে, ওই যে মেয়ে বল খেলছে বাইরে। আজকে তো ডান্স ক্লাস নেই, ওর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ডান্স ক্লাস থাকে। আর পরীক্ষাটা কেমন হয়েছে জিজ্ঞেস করতে, বলছে খুব ভালো হয়েছে। দেখা যাক, ছোট তো, রেজাল্ট এলে বোঝা যাবে। আর এদিকে ওর বাবাও কিন্তু চলে এসেছে আজকে। হঠাৎ করে দেখছি ওর বাবা বলল ফুল ডে অফিস আছে, এসে বলছে আবার নাকি নাইট ডিউটি আছে জানেন। ওর বাবা প্রায় 3টের সময় ফিরলো, ওই যে ব্যাগ গোছাচ্ছে, সাইডে যাবে। সাইডে গেলে কি হয়, খাওয়া দাওয়ার অসুবিধে প্রচণ্ড, আর জলও থাকে না, সেই জন্য জল ক্যারি করতে হয়। ও রাতে বেরোবে, প্রায় বলছে 6টা-7টার দিকে আবার বেরোবে। এই যে তারপরে দেখছি এইদিকে এই বাচ্চাগুলো এসেছে ওপরে খেলতে, সারা সপ্তাহ সময় পায়নি জানেন, এত ব্যস্ত হয়ে গেছে 3 জনে। আজকে শনিবার বলে এই যে সবাই খেলছে। এই যে ওরা ওদিকে খেলছে, ওর বাবাও রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। এখন 6টা বেজে গেছে, হঠাৎ করে বলছে যে কিছু যদি খাবার বানিয়ে দিতে তাহলে সুবিধে হতো, আর হোটেল কোথায় পাবো রাতে, সেই জন্য আবার ওই রাতের রান্না শুরু করে দিয়েছি। ওর বাবা খাবারটা নিয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই গাড়ি আসবে, তার মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে জানেন। সকালেও তাড়া থাকে, আর ওর বাবা যখন বেরোয় না, সাডেনলি বেরোয়, যখন তখন, মানে কোনো টাইম টেবিলের কোনো ব্যাপার নেই, আপনাকে আগে থেকেও বলবে না, এই রকম অভ্যেস। তো হঠাৎ করে বলেছে, কি আর বলবো, সেই জন্য সব কাজ ফেলে রেখে আবার রান্না বসিয়ে দিয়েছি। এই যে একটু ডিমের ভুজিয়া বানাবো বলে ওর জন্য মশলা কষছি, আর ডিমের ভুজিয়াটা হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য বুদ্ধিটা লাগিয়ে ওটাই শুরু করলাম। আর কিছু পরোটা করে দেবো বলে এই যে আটা রেডি করছি। এই রকমই সবসময় করে জানেন, সকালবেলা উঠলে ধরুন অফিস যাবে কি যাবে না বলবে, তারপরেই বলবে আমি বেরোবো। রাতে আবার কোনো দিন বলবে খাবো কি খাবো না এরম বলবে, তারপরে 11টার দিকে বাজলে বা রাত হয়ে গেলে তখন হচ্ছে হ্যাঁ খিদে পাচ্ছে, তখন আমাকে বানাতে হয়। এই রকমই করে যাচ্ছি প্রায় 10-15 বছর, এরমই করছি জানেন, আর অভ্যেসও হয়ে গেছে। এখন তো কাজ বললেই মানে আমি কত যে তাড়াতাড়ি করতে পারি আমি নিজেও বিশ্বাস করতে পারি না, এত তাড়াতাড়ি আমি কি করে কাজগুলো শেষ করে ফেলি। আমার মা তো মাঝে মাঝে বলে যে একটু রেস্ট নে, মানে এত কাজে আমি ফাস্ট হয়ে গেছি, মানে আমি নিজেই ভাবতে পারি না। আগে যেখানে কিছুই করতাম না, কোনো কাজই করতাম না, সেখানে এত কাজ পারি, নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না। এই যে কথা বলতে বলতে ডিমের ভুজিয়াটাও হয়ে গেছে,
ওর বাবা বেরোবে, ওদিকে পরোটাও বসাবো, বাচ্চারা খেলছে, আর গাড়ির ওই যে ফোনও এসে যাচ্ছে ওদিকে যে গাড়ি আসছে, লোকেশানটা পাঠাতে হবে, তাহলে গাড়ি ঠিকঠাক গেটে পৌঁছে যাবে। আর ওই যে ডিমের ভুজিটা হয়েছে, ওপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এদিকে পরোটা কয়েকটা সেঁকে নিচ্ছি। ওদিকে আবার পেছন থেকে ওর বাবা বলছে আমার খিদে পেয়ে গেছে, তাহলে একটু খেয়ে যাব, সেই ডিমের ভুজিয়া দিয়ে আবার ও মুড়ি খাচ্ছে ওদিকে, আর ততক্ষণে আমি দুটো পরোটা সেঁকে দিচ্ছি। এই যে পরোটা হয়ে গেছে, ওর বাবা ওদিকে রেডি হয়ে গেছে, ভরে দিই চলুন। ওই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে, নাইট ওয়ার্ক আছে, সারা রাত কাজ হবে জানেন। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 6:30 হতে যায় এখন। ওই যে বেরিয়ে যাচ্ছে, আজকে বলে যাচ্ছে সারা রাত কাজ হবে, কখন ফিরবে কি জানি। তারপর ওর বাবা বেরিয়ে যেতে আমি এই যে ওপরে এসেছি, বাচ্চারা খেলছে। অনেক দিন ছাদে আসা হয়নি জানেন, সেই সামার ভ্যাকেশন যখন ছিল মেয়েকে নিয়ে আসতাম, তারপরে আর আসা হয়নি ওপর। এসে দেখছি এরা স্কেটিং করছে, এটা ওই মালিকের যাদের ঘরে ভাড়ায় থাকি ওনাদেরই ওই মেয়ে, আর ওই উপরে বসে আছে ছেলে। এই যে দেখুন, এই যে দুজনে বসে আছে খেলছে। আমি হঠাৎ ভাবছি ও কোথায় গেল, দেখলাম তিনজনে ওপরে এসেছে। চলুন দেখি। ওই যে দেখছেন স্কেটিং করছে, ও ছোটোবেলা শিখেছিল স্কেটিং, বেশ ভালো করছে বলুন। দেখুন আমার তো বেশ ভালো লাগে এই স্কেটিংগুলো। আর আকাশে দেখছি হালকা হালকা মেঘও আছে, তারপরে ঠান্ডাও আছে। ওর বাবা তো সোয়েটারও নিয়ে গেছে, আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা হয় জানেন আজকাল, কি করে কাজ করবে কি জানি। আর ওই যে মেয়েটাকে দেখলেন, ওই ওপরে আরেকজন ভাড়ায় থাকে, উনি মনে হচ্ছে বাজারে যাবে বলে বেরিয়েছে। আর এই যে ছোটটা আপনারা তো দেখেছেন অনেকবার, এই আমার মেয়ে স্কেটিং করবে বলে ওই যে সে সাহায্য করছে। ও আজকে বলছে আমি শেখাবো, চল। চলুন দেখি, আমি ওদের সঙ্গে একটু টাইম কাটাই। সন্ধ্যে 7টা বেজে গেছে, আর ওদের সঙ্গে কথা বলতে বলতে কোথা থেকে টাইম কেটে গেল সেটাই বুঝতে পারিনি। আবার নিচে সন্ধ্যেও দেখাতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।